কলকাতার শুভেন্দু অধিকারী বিজেপি সামসা যা উগ্র শুভেন্দু অধিকারী পরিবার নন্দীগ্রাম সারা জীবন মমতা মুখোপাধ্যায়ের পাওচাটা গোলাম। তো 20 সালে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং ওর কথাবার্তা, ওর ভঙ্গি জঙ্গির থেকে ভয়ঙ্কর। ও যখন কথা বলে তখন কথার মধ্যেও থাকে না। মমতা মুখোপাধ্যায়ের সাথে যুদ্ধ করেছিল, যা হারা জীবন মমতা মুখোপাধ্যায়টাই খাইছে, ওর ফ্যামিলি, ওর বাবা, ওর ভাই, সবাই। যখন খাওয়া শেষ হয়ে গেছে, সুবিধা নেওয়া শেষ, তখন বিজেপিতে যোগদান করছে 20 সালে। 21 সালে বিধানসভা নির্বাচন হয়, সেখানে শুভেন্দু অধিকারীকে প্রদান করা হয় এবং তার নেতৃত্বেই কলকাতাতে নির্বাচন হয় 2021 সালে বিধানসভা নির্বাচন। এবং সবাই ভাবছে যে মমতা মুখোপাধ্যায়কে হারিয়ে ফেলবে, কিন্তু এখানে আরেকটা কথা হলো, মমতা মুখোপাধ্যায়কে হ্যস্তন্যস্ত করার জন্য অনেক অপমান অপগ্রস্ত করেন। শেষ পর্যন্ত মমতা মুখোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারের সাথে দাঁড়ানো হয়। এক পর্যায়ে প্রতিটা কলকাতায়, পশ্চিমবঙ্গ রেজাল্ট এক এক করে খারাপ আসতেছে, অনেক খারাপ আসতেছে। 200-এর উপরে তৃণমূল কংগ্রেস আসন পায়। অনেকগুলো মিডিয়া ঘোষণা করে ফেলছিল যে শুভেন্দু অধিকারী হারছে। তার কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশন শুভেন্দু অধিকারী জয় করে ফেলে এবং কিছু একটা কাটছিট করে ফেলে। সেখান থেকে মমতা মুখোপাধ্যায় হারে এবং বিধানসভা নির্বাচনে 200-এর উপরে তৃণমূল কংগ্রেস পায়, বিজেপি পায় 77টা আসন, সেখানে বিশালবারে হারে। তো সে আসলে তার মানে কথা ছাড়া, শুভেন্দু অধিকারীর কথা ছাড়া আর তার কোনো কাজ নাই। তারপরে আসে হলো লোকসভা নির্বাচন 2024। সেখানে শুভেন্দু অধিকারী যেভাবে অ্যাগ্রেসিভ হয় তৃণমূল কংগ্রেসের প্রতি, কিন্তু সেখানে বড়ডবি হয় বিজেপি। এই শুভেন্দু অধিকারী আছে শুধু উগ্র কথা, মানুষের আক্রোশ করা। মানুষ তাকে পশ্চিমবঙ্গে তাকে কেউ ভালোবাসে না, কিন্তু ভালোবাসতো তাহলে অনেক আসন পেত। এই লোকের কথা কেউ কোনো পাত্তা দেয় না। কলকাতা আমি অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় দেখছি যে ওরে কেউ মূল্যায়ন করে না। এগুলো বিজেপির পাপচাটা, মুসলমানদের উপরে আক্রোশ হইলো তার একমাত্র কাজ, আর কোনো তার কাজ নাই। তার এই জন্য লোকে পছন্দও করে না।